চলে আসলাম আমি শান্তিদুল্লাহ, আমি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ নাম্বার 32, আর আজকে আমরা এই ব্লগে যাব বান্দরবন। প্রায় 2 বছর পর আমরা সবাই আবার একসাথে বান্দরবন ঘুরতে যাব। এর আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম, বাট কোনো ব্লগ করা হয় নাই, তখন আমি ব্লগ শুরুও করি নাই। তো আজকে আমরা ব্লগ করবো বান্দরবন নিয়ে। তো আজকে আমরা প্রায় 10 জন যাব, প্রায় রেডি হয়ে গেছি। আমাদের বাস প্রায় 9:45 আসবে আব্দুল্লাপুর। আমরা এখান থেকে 7টার দিকে রওনা দিব আব্দুল্লাপুর উদ্দেশ্যে। তো আশা করি সকলের ব্লগটি ভালো লাগবে, আর আজকের ব্লগটা অবশ্যই মজার হবে, কারণ এই 10 জন আমরা যাচ্ছি একসাথে। আমার সকল টিমমেট যাবে আজকে, সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন, অনেক মজা হবে ব্লগটা। এই ব্লগটা হয়তো বা পার্ট 2 হতে পারে, এটা পার্ট 1। তো সব সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি সকলের ব্লগটি ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। বাই বাই, দেখা হবে আবার। জায়গায় পলাশ আছে, পলাশ হিসাব হচ্ছে। ওই পাশে রাকিব, টুটুল, ইমন ঘরে, শ্যামল সিরাজ আসতেছে, রাব্বি আছে। তো তোমার অনুভূতি কেমন বান্দরবন নিয়া? সেখানে যদি বর্ষা বিলাস করতে পারতাম। শুরু করে দিচ্ছি, ওই জায়গায় বর্ষা হবে। তোমার অনুভূতি কেমন? আমার কোনো অনুভূতি নেই। টুটুল অনেক। আরে এটা দেখো না, মমি সিং একটা টুপি লইছে। এদিক করে খারাপ, এদিক করে। এই সুন্দর যায় তো মমি সিং এর টুপি সেই অস্থির। তো আমরা রেডি। ইমন ভাই খাওয়া দাওয়া করলো, রেডি আমরা একবারে 100-150%। মানে বাকি আছে কে কে? বাকি আছে শ্যামল, সিরাজুল, রাব্বি, কাজল আর লিয়াকত। আরে আমি জিদ্দে ফোন দিতেছিলাম, 6:30 টাইম দিছি, 7টা বাজে। আমাদের 9টায় বাস, আমাদের এখান থেকে আব্দুল্লাপুর যেতে হবে। যদি জ্যাম পড়ে শেষ হাইটা যেতে হবে, যে ব্যাগ বড়দার নাম তো হইব টিকিটগুলো ফেরত দিতে। তো আমরা একটু রওনা দিব সবাই আসলে। আরো 4-5 জন বাকি আছে, মোটমাট 10 জন আমরা। ওই যে ইমন আইসা পড়ছে, ইমনও রেডি। আমাদের রাব্বি আইসা পড়ছে, সিরাজুল আছে, শ্যামল আইসা পড়ছে, আর ওই যে ইয়া কল লিয়াকত। ভাও কই ভাও? তুমি কখন আইছো? আমি 6:30 আইছি। 6:30? এই যে লেট করছে। ওই যে ই পলাশ আর ইমনের লেগে লেট করছে। এই যে ও যে পরিমাণ লেট করছে, দেখো না এই যে খোমাটা। তোরে বিসি পাসাই দিয়ে দিও। তো এই বান্দরবান একটা কথা কই, আমার যতক্ষণ এনে না তুমি আমার শান্তি হইতো না। শ্যামল, তোমার অনুভূতি কেমন বান্দরবানের ব্লগ? এই বান্দরবান কি পাহাড় উঠুন তো? পাহাড় উঠুন অবশ্যই, ফিলিংস অন্যরকম। কক্সবাজার গেছি, পাহাড় দেওয়া হয় না, আমি সব দেওয়া যায়, পাহাড়টা দেওয়া হয় নাই। সময় না, ইনশাআল্লাহ পাহাড় যাইতেছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তোমার অনুভূতি কেমন ভাই? 5 কিলোমিটার উল্টা আবার সবাই যাও না, এনার্জি রই এনার্জি। সবাই এসে পড়ছে। আমরা এই মুহূর্তে ব্লগে আছি আমি তুরখাম বান্দরবান। আমি ফোন ভাইয়া আমরা বাস উঠবো। এই যে আরে এই রাস্তা জ্যাম লেগে আছে। তো আমরা এখন বাস উঠবো, এখান থেকে যাবো আব্দুল্লাপুর। এই থামো, কাজল হাই দাও, হাই দাও কাজল, হাই দাও। আমরা তো দেই না, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আব্দুল্লাপুর। আচ্ছা আব্দুল্লাপুর যাওয়ার কথা কইতেছি। এখন হাউস বিল্ডিং এসে পড়ছি, শ্যামলী কাউন্টারে। একটু পরে আমাদের 9:45 বাস আসবে। এখন বাজে প্রায় 8:30। আমরা সবাই এসে পড়ছি, ওয়েট করি আমরা। চমলক্ষ বাহিনীগুলা সবাই এসে পড়ছে। আমাদের বাস আসবে, আমরা সবাই রেডি হই বান্দরবনের জন্য। আমি ওর নিয়ে টেনশনে পড়ে গেছি, ভাই থাকলে তো আর ছবি টবি তুলন যায় না। এটাই ও একমাত্র বান্দরবন যে ছবি তোলার লেগা। এই ছেড়ে খারাপ ছেড়ে কথা বল না, হ্যাঁ জন্ম এইটা কথা বললা কও কি করবে কও। বলতেছি আজকে মানে অনেক সাধনার পর আমি যাচ্ছি। আমার ছুটি নাই, শেষ দিক দিয়ে কনফার্ম হইছে যাইবো। শেষ দিক দিয়ে ইচ্ছা ছিল আর ওরে বাবা রে। তাহলে আমরা ওয়েট করি। এই আমাদের রাব্বি ভাই আই দেখি দেই না রাইট। এই কথা বলবো না একটু। এই বাইরা বাইরা এই
পলো এলে বাস আসতে অনেক সময় বাকি আছে, কিছু কেনাকাটা করে নেই। শপিং করবো আমরা। আরে সেই লাগতেছে, সেই কক্সবাজারের ফিলিংসটা আবার আসতেছে। এই মনে করো এইটা দেখাইবার কি এইটা দেখাইলাম চিল হবে তাই না? তো এখন আমরা এই ওরা কি গিলা কু ওরা যাইবো হাউস বিল্ডিং এ। আমরা একটু আরে কি করবো, কেনাকাটা করতে হবে। টাকা অনেক হয়ে গেছে, টাকা বেশি আছে, ব্যাগের ওজনে টাকার ওজনে ব্যাগ, ব্যাগের ওজনে টাকা, টাকার ওজনে তাড়াতাড়ি দেবো, পোলাল বন্ধ করে দিয়েছে। আর না তুই ছিড়ে বাবা। এই কি রে কই কি রে বেড়া, এই কি ছাগলামি করছ? তোর লিগে গাড়ি খারাপ থাকবো। আচ্ছা চালু কর বেড়া। ভাই প্রস্তুতি নিচ্ছে, মোবাইল চার্জ দিচ্ছে, একটু পরে বাস আসবে। এখন বাজে প্রায় 9:45-এর কাছাকাছি। অনলি মি পিনিকের ওয়েটিং, সবাই ওয়েটিং। ফরমাকে দেখাও, ফরমাকে আমাদের ফরমা ভাই একটা ওদিকে আমি করব। টিকিট ফেরত দিতে গো একবার উপরে নিতে ঢুকা উপরে। আলা চার্জারের মায়া করে আরো জোরে দে, আরো জোরে। আরে বলক নাকি আমরা বাস এসে পড়ছে শ্যামলী। এখন বাস উঠবো। আর আপ বেইছে না পিছে যা। না ভাই, সামনে সিট লইছি আমরা। সামনে আঙ্গ উচিত। ভিতরে ঢুকো। হ্যাঁ ওই লিফটে বেরিয়েছ কেডা? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন। আরেকজন কো লিয়াকত কই? লিয়াকত কই? এ মোট গেছে, খেলা হবে। এখন ডিরেক্ট আমরা চলে যাব, যেটা ব্রেকের পর আমরা চলে যাব বান্দরবন। সবাই রেডি? কি আমি হইতে লই। আরে মে ভিডিও এই যে ভাইয়া দেখো না। সবাই রেডি? এখন আমরা আছি কুমিল্লা, না এখন আছি কুমিল্লা। আমাদের 20 মিনিট বিরতি, কিছু খেয়ে নিব, অনেক খিদা লাগছে, অনেক ঘুম দিছি। আমরা এই জায়গায় খেয়ে নিতেছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিব। শ্যামল কি খাইবা? কি খাইবা? না খাইবা কি? রেতে দিকে খাইবা কি? এখানে খাবারের দাম অনেক বেশি। খিচুড়ি হাফ প্লেট 150 টাকা, 2 প্লেট 300। এই ভাই খাও। আমি বলছি লিয়াকত জানাবে হয়েছে। খিচুড়ি খাইবা? তুমি খাইতা না? আমি লুডু, এই যে সিরাজ লুডু থাক খাইবে না। না ঠিক আছে না। থ্যাংক ইউ সিরাজ, থ্যাংক ইউ। আর বিস্কিট আছে আমারটা। তুমি নায়ক না, তুমি জানো না বাসা তুমি জান সেটা তো খাই খাইতেছি। খাও। তুমি কি হট ডগ খাচ্ছ? এই যে ও লেগে গেছে। এরপর একটা বিরতি আছে তো, আমি খাইবার দিলাম চাপ আছে, যে তোমার চাপের লাগে ষষ্ঠ এটা খাইবার দিলাম। আগের বার এটা খাইছিলাম, সেই লাগছে। আমরা আবার রওনা দিব। আবার অনেক ঘুমে ধরছে, ঘুমাইছি অনেক, তাও ঘুমে ধরছে। কাজলে খাইতেছে তো আমরা এখন রওনা দিব
বাস আমাদের ছেড়ে দিবে, সময় প্রায় শেষ। পৌঁছে গেলাম বান্দরবন, এখন আছি বান্দরবন। সকাল 6টা বাজে, 6টা 6 বাজে আমরা বান্দরবনে এসে পড়ছি। সুন্দরভাবে পৌঁছে গেলাম। এখন সব বান্দরবন পুরো ঘোরা বাকি আছে। আশা করি আমরা ব্লগটা সুন্দরভাবে কভার করতে পারবো। পিছনে সবাই আছে, আমরা এখান থেকে কই যাবো আগে কই আলো শুভ সকাল কিনতে হবে নদী আলো নাই যে। এখন আমরা কনফার্ম হচ্ছি যে কই যাবো। বগালেক চাট আছে, চাট দেখবো তো কি কি আছে। মাইক্রোবাস পিক আপ সবাই আছে। এই যে এইটা কথা বলছিস পড়াস তুমি। তো আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব, তারপর আমরা রওনা দিব। কি লইছে গিলা রুটি কলা। তো সকাল সকাল তো কোনো হোটেল মোটেল খোলা নাই। তারপর আমরা একটা চান্দের গাড়ি নিব, চান্দের গাড়ি নিয়ে আমরা 6টা স্পট ঘুরবো। তারপরে বগালেক একটা থাকবো, তারপর আমরা বাসায় চলে যাব। তো দেখি খাওয়া দাওয়া করার জন্য কোনো হোটেল মোটেল খোলা পাই কিনা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাবো 6টি স্পট ঘুরতে। তারপর ওই 6টি স্পট থেকে আসার পর আমরা বগালেক আজকেই চলে যাব। বগালেকে আমরা একটা থাকবো। এখন যাবো আমরা চান্দের গাড়িতে, চান্দের গাড়িতে করে আমরা 6টা স্পট ঘুরবো। এখন কালকে আজকে আজকে অল্প প্যাকেজ দেখে কালকে কাঁচ চলে যান, কাঁচ দিয়ে কে কোনো কাছে মোবাইল দিয়ে দূরে থানচিতে তো আমরা যদি আমরা পারমিশন না পাই, তাছাড়া আমাদের প্ল্যান হচ্ছে আমরা দার্জিলিং পাড়ায় যাব। দার্জিলিং পাড়া থেকে তারপর কেওক্রাডং। দার্জিলিং পাড়াটা তো মূল বিষয়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। মামা আমি আপনাকে বলি, আপনাদের স্টুডেন্ট মানুষ, আপনার এক কাজ করবেন, এখানে ঘুরে এই সব জায়গায় ঘুরে আপনি রুমা বাজারে চলে যান। রুমা বাজারে চলে গেলে ওইখান থেকে কালকে একদম এরকম ঘুরে চলে যাবেন। হ্যাঁ বোগালেক আপনি এখান থেকে 47 কিলো আগে চলে যেতে পারলে আপনাদের লাভ না। আজকে এগুলো ঘুরে তাই রুমা চলে যান, এটা ভালো হবে। আবার কালকে সকাল ভোরে উঠে রাত্রে গাইড ঠিক করে ফেলবেন, একটা গাইড ঠিক করে আপনি ওখানে সুন্দর করে সকালে ভোরে উঠে চলে যাবেন, তাড়াহুড়ো থাকবে না। আর এখান থেকে আপনি যদি বোগালেক যান, এই রুমা বাজারে যান, দেখছি 4 ঘন্টা সময় লাগবে। গাইড লাগবে নাকি? গাইড লাগবে, এটা বন্ধ কর। বলে মামার নিয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, আমরা এনতে এই যে আমরা যে 6টা স্পট ঘুরাও না, আমরা বগালেক যাইতে পারবো। এই বেড়ায় এখন যাইবো না কে, এই বেড়ায় চাইতেছে আইয়া আরেকটা টিপ মারবো, আরেকটা টিপ মানে বুঝো টাকাটা ডাবল হয়ে গেল। একটু আগে তুই সিদ্ধান্ত নিলি যে এই জায়গাগুলো ঘুরি আসছে, তুই আবার বগালে যা। এই জায়গায় এখানে কথা আছে, আমি চাইছিলাম আমরা এখানে না থাইকা না থাকলাম গো, টাকাটা কইমা যাবো না, মানে হোটেল ভাড়াটা লাগতেছে না। এই জায়গায় পাকড়ানোর কোনো সুযোগ নেই গা। না হেলিকপ্টার আমরা ঘুরে টুরে এক ডাইরেক্ট ইয়ে যাবো, বগালে যাবো গা, আজকে যাবো। অতএব এই ড্রাইভারটা বগালে আমরা থাকতে হইতেছে একদিন, বুঝছ না? ঠিক আছে, বগালে থাকবো না, এটা কোনো কথা বাড়া যে একটা ভিউ পাবো বিকালে,
ওই পাহাড় উঠবো না পাহাড়ে পাহাড় উঠবো পরের দিন ভোর সকালে আমরা যাবো, কারণ আমরা তো সবাই দক্ষ না, পাহাড় উঠতে আমাকে 1 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতে পারে। আমি দূর করে উঠে দেবো। আমি তোর কই আমরা এখন 6-7 ফুট ঘুরবো, ঘোরার পরে ডাইরেক্ট একবার ইয়ে যাবো বগালে যাবো, উদ্দেশ্য ওই জায়গায় রাত্রে থাকবো। কথা এইটাই, আমারও কথা এইটাই, এটা সবচেয়ে ভালো। কনফার্ম। তো আমরা এখন আছি নীলাচল, আর এই জায়গা থেকে বান্দরবনের শহরটা একবারে এতটুক লাগে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম চিম্বুক পাহাড়ে। এখন আমরা চিম্বুক পাহাড়ের উপরে আছি। এই যে চিম্বুকের সূর্যোদয়, মানে এটা যে সূর্যাস্ত দেখা যায়, এই পাহাড় থেকে সূর্যাস্ত দেখা যায়।
এই জন্য দেখা যাচ্ছে চিম্বুকের সূর্যোদয় সবাই নেমে গেছে। আমরা এই জায়গায় আর কিছুক্ষণ থাকবো, থাকার পর আমরা আবার অন্য স্পটে যাব। এই যে পাহাড়, সব জায়গায় পাহাড়, বান্দরবন মানে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আমরা অনেক উঁচায় আছে এখন। হ্যাঁ, পাহাড় ঘোরা শেষ, এখন আমরা আইটি স্পটে যাব। আমরা নীলগিরি এসে পড়ছি। এই জায়গায় 10-20 মিনিট থাকবো, বেশিক্ষণ দেরি করবো না। আমরা অল্প ঘুরেই আবার ব্যাক করবো। তো বলাস, বান্দরবন তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে আগের চেয়ে একটু ভালো লাগতেছে, আমি তো আগেও আসছি। তো সিরাজুল, তোমার কাছে এই বান্দরবন কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ, আসলে অনেক সুন্দর, খালি পাহাড় আর পাহাড়। আমরা খালি উপরে উঠছি, উপরে মনে হয় আকাশে সুন্দর, এত সুন্দর মানে প্রাকৃতিক সুন্দর। আরে আধা ঘন্টা লাগবো না, উঠতে দেওয়া হেক্টরে পাইবা না পরে না আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা এরপর আমরা কোন জায়গায় যাবো? নামাশুম খাই যাবো। এরপর আমরা কই যাবো? এরপরে আমরা যাবো এয়ারপোর্টে। চিম্বুক অরিজিনালে যাইনি, অরিজিনালটা ঘুরে যায়। তাহলে আমরা ওই যে মেন যে জায়গায় আমরা থাকবো, যে ওই জায়গায় কখন যাবো? ওইটা চিম্বুক তো রওনা দিয়ে দেবো। এই গাড়িতে করে সরাসরি নাকি ডাইরেক্ট? আবার বাবা খালি বুঝছা, যে যত পারেন কাপড় চোপড় কম আনবেন, কারণ আমরা আইনা বিপদে পড়ছি। আমার ব্যাগ ভরা খালি কাপড় চোপড়। ওয়েলকাম টু নীলগিরির সামনে একটা জ্যাকেট আনলেই হয়। এই যে টিকিট কাটতে হবে, টিকিট 100 করে, 100 করে টিকিট। খুশি আইলো, আয় 100 করে টিকিট, 100 করে টিকিট। কইলাম না, দৌড়া আইলা নায়ক। টিকিট কাটবা 100 করে, 100 করে টিকিট। কি আছে আমি এটাই বুঝতেছি না। আরে মিয়া না লেখ কাম করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আজকে আমরা আছি এখন বগালেকে একটা রিসোর্টে আছি, থাকবো আজকে রাতটা, কালকে রাতটা থাকবো।
প্রায় লাইফে এরকম জার্নি জীবনও করি নাই। প্রায় সকাল 6টায় আমরা একটা চাঁদের গাড়িতে উঠছি। এই কিছুক্ষণ আগে আমরা মাত্র আমাদের রিসোর্টে উঠলাম, এবার ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর সবচেয়ে সমস্যার বিষয় হলো এই জায়গায় কারেন্ট নাই, মোবাইলে চার্জও নাই, কেমনে ব্লগ করবো, পার্ট 2 কীভাবে করবো জানি না। কালকে আবার ক্রিয়েকার্টনে কি জানি কয়, নাম টাম জানি না, পলা জানে, অনেক উপরে পাহাড়ের উপরে আমরা উঠবো। বাট এরকম জার্নি আমার লাইফে করিনি। আর ভাই আসতে সময় এত চেকপোস্ট বলার বাইরে, খাওয়া দাওয়া নাই, সারাদিন খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু করি নাই, মানে শরীর শেষ। মাত্র এসে মুখ টুক ধুইলাম, তার মধ্যে একটা রিসোর্ট নিয়েছি, তাও এই রিসোর্টে কোনো কারেন্ট নাই। একটু পরে সবাই ফোন টোন চার্জ দিবে, কিছুক্ষণ সময় দেবো চার্জের জন্য। আর পাওয়ার ব্যাঙ্কও মাত্র 58% চার্জ আছে। দেখি যদি সম্ভব হয় কালকের ব্লগটা করব, না হলে চার্জ না হলে কালকের ব্লগটা করবো না, পার্ট 2 আর করবো না। তো যারা বান্দরবন আসতে চান অবশ্যই একটু বাজেট বাড়ায় আনবেন। আমরা অনেকেই সমস্যায় পড়ছি, কারণ আমরা জানতাম না যে এত বাজেট, প্রায় 8 থেকে 9 হাজারের মতন খরচ পড়ে। যদি ভালোভাবে আপনি ঘুরতে চান বান্দরবন অবশ্যই অনেক সুন্দর, কিন্তু এই জায়গার এত সিকিউরিটি বা চেকপোস্টের টাকা, প্রত্যেকটা চেকপোস্টে টাকা কাটে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি সকলের ব্লগটি ভালো লাগছে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই লাইক দিয়ে দিবেন, ভিডিও দেখার ভিডিওতে শেষই সবাই লাইক দিয়ে দিবেন। আর দেখি কালকে পার্ট 2 করতে পারি কিনা। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।